একদিন না আমাদের প্রত্যেকেরই কিছু না কোনো সময় বিনা কারণেই মন খারাপ হয়ে যায়। সেই মন খারাপটা কাটিয়ে ওঠার জন্য আমরা যে যার পছন্দের কাজগুলো করে মনগুলোকে আবার ঠিক করে নিই। যেমন আমার মন খারাপ হলে আমি কোনো সময় রান্না করি, কোনো সময় বাগানের কাজ করে বা ঘর গুছিয়ে নিয়েই আমি আবার মনটাকে ঠিক করে নিই। যেমন আজ সকাল থেকে অজানা কারণেই মনটা একটু খারাপ খারাপ লাগছিল, তারপর কিছু রান্না করলাম, ব্যাস মন একদম ফিট। রান্না করেছিলাম আজকে সজনে ফুলের বড়া দুপুরে লাঞ্চে খাবার জন্য। গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম সজনে ফুলের বড়া। সজনে ফুলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কাঁচা লঙ্কা, প্রয়োজন মতো নুন, সাদা তিল, পোস্ত আর অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়ার আকারে দেখো সর্ষের তেল গরম করে ননস্টিকের প্যানে লো টু মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। সেই বড়াটা নিয়ে নিয়েছি। করেছিলাম চিংড়ি মাছের একটা রেসিপি। এখানে দেখো কয়েক কোয়া রসুনকে একটু লাল করে ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও একদম সরু সরু করে কেটে একটু লাল করে ভেজে নিয়েছি। দুটো শুকনো লঙ্কাকেও ভেজে তুলে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই কিছু চিংড়ি মাছকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো ছিল, সেগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা লাল করে ভেজে তুলে নিয়ে সোজা মিক্সির বাটিতে দিয়ে বেটে নিয়েছি। ইচ্ছে হলে কিন্তু শিলেও বাটা যায়, খেতে কিন্তু তাহলে আরও ভালো হয়। তারপর রসুন, পেঁয়াজ ভালো করে মেখে নিয়েছি, শুকনো লঙ্কা, প্রয়োজন মতো নুনও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি তাতে যে চিংড়ি মাছটা মিক্সিতে বাটলাম, সেই বাটা চিংড়ি মাছটা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যায় চিংড়ি মাছের বাটার এই রেসিপিটা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, একটু কাঁচা পেঁয়াজও এর সঙ্গে আমি মেখে নিয়েছিলাম। তো দেখো এখানে দুপুরের লাঞ্চে আমি এই চিংড়ি মাছ বাটাটাও নিয়ে নিয়েছি। এটা কিন্তু সত্যিই খেতে ভালো হয়। আর করেছিলাম লাউ শাকের একটা চচ্চড়ি, যেটা শুধু সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম, শুধু আলু দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো খেতে ভালো হয়েছিল, নিয়েছিলাম সেটাও। করেছিলাম ডিম আলুর ঝোল, সেটাও নিয়ে নিয়েছি। আর রেখেছিলাম শেষ পাতে খাবার জন্য টক দই। এক গ্লাস জল তো ছিলই। তো এই ছিল আজকে দুপুরে আমার লাঞ্চের আয়োজন। কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো।